আগে যতদূর দৃষ্টি যেত দেখা যেত সাদা পাথরের অপরূপ সৌন্দর্য। এখন সেখানে ধুধু বালুচর। এক বছরে লুট হয়েছে প্রায় সব সাদা পাথর। পাথর লুটের পর এখন গর্ত করে নিচের পাথর উত্তোলনের কাজ চলছে। গেল বছরের ৫ আগস্টের পর বিরামহীনভাবে চলছে এই লুটপাট। সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভ্রমণ পিপাসু মানুষের পছন্দের শীর্ষে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র। প্রশাসনের নাকের ডগায় গত এক বছরে ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র। পরিবেশ কর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এক বছরে সিলেট থেকে প্রায় ১,৫০,০০,০০০ ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ২০০ কোটি টাকারও বেশি। তবে দীর্ঘদিন ধরে পাথর উত্তোলন করা হলেও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন নেটিজেনদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যোগসাজশের অভিযোগ। কত টাকা দিয়েছেন? বিডিআর যদি না দিত আমরা তো আইতে পারি না। আচ্ছা, বিডিআর কত টাকা খেয়েছে? 500 টাকা। তার মানে এখানে যতগুলা নৌকা আসছে বিডিআর এর সাহায্য হয়ে আসছে। এই পাথর উত্তোলন কি শুধুই প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট, নাকি প্রাকৃতিক বিপর্যয়ের কারণ? এমন প্রশ্ন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকিহ্রাস ফেলো মোহাম্মদ মানসুরুল হকের কাছে। কথা বললেন, প্রাকৃতিক দুর্যোগ কিন্তু কোনো না কোনোভাবে এটা আমরা মানুষের মাধ্যমে এটা ক্রিয়েশন হয়, মানে ইনডাইরেক্টলি একটা প্রভাব রয়েছে প্রাকৃতিক দুর্যোগে। তো যেমন ধরুন, এই যে পাথরগুলা গড়িয়ে অন্য জায়গা থেকে এখানে আসছে, এখানে এটা কিন্তু একটা পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে। সেখানে পানি রয়েছে, বালি রয়েছে, বাতাস রয়েছে। সো এই যে পানি এবং বালির সাথে পাথরের যেই সংমিশ্রণ বা পানিতে যতটুকু ব্যালেন্স থাকা উচিত পাথরের, সেই ব্যালেন্সটুকু কিন্তু এখন কমে গিয়েছে পাথরগুলো নিয়ে যাওয়ার কারণে। যার ফলে কী হবে, বায়ুমণ্ডলে বা ওই এলাকাতে আপনার একটা পরিবেশের ভারসাম্যতে একটা সমস্যা সৃষ্টি হবে। সো পরিবেশের ভারসাম্য যখন ওই জায়গাটাতে ঠিকমতো রক্ষা হবে না, তখনই দেখা যাবে যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন ধরনের ম্যানমেড ডিজাস্টার ওইখানে ক্রিয়েট হবে। মানসুরুল হক বলেন, প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের দায় রয়েছে। এবং আরেকটা জিনিস যেটা, যে শুধুমাত্র দায় যে সরকারের বা প্রোটেকশন সরকার করবে তাই না, এটাকে ওইখানকার এলাকার যে লোকাল যে ব্যবসায়ীরা রয়েছে, যেমন আপনারা জানেন যে এটা একটা ট্যুরিজম এরিয়া। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে ট্যুরিস্টরা যায়। সো ট্যুরিস্টরা যেয়ে কিন্তু এই পাথরগুলো দেখে এবং পাথরগুলোর জন্য বেসিক্যালি যায়। তো এখন পাথর না থাকার কারণে বা পাথর কমে যাওয়ার কারণে ওইখানকার ট্যুরিস্ট বা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে একটা নেগেটিভ প্রভাব পড়বে, ওইখানকার ইকোনমিতে একটা নেগেটিভ প্রভাব পড়বে। ওই এলাকার ইকোনমি বা ট্যুরিজমের কারণে যে ইকোনমিটা ডেভেলপ হয়, এটা নেগেটিভ প্রভাব পড়া মানে হচ্ছে বাংলাদেশের টোটাল ইকোনমিতে এটার একটা ইনডাইরেক্ট বা ডাইরেক্ট প্রভাব পড়বে। সিলেটের যৌথ অভিযানে এখন পর্যন্ত আনুমানিক 52,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। 14 আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে ক্রাশার মিলেও পাথর উদ্ধার অভিযান চলে। বুধবার রাত 10টার পর থেকে রাস্তায় পাথর বোঝাই 78টি ট্রাক থেকে আনুমানিক 40,000 ঘনফুট পাথর জব্দ করা হয়। এর আগে ধলাই নদীর আশেপাশে স্তূপ করে রাখা 12,000 ঘনফুট পাথর নদীতে ফেলা হয়। জেলা প্রশাসন বলছে, উদ্ধার হওয়া পাথরগুলো ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় আগের মতোই বিছিয়ে দেয়া হবে। পাথর লুটের ঘটনায় বুধবার মধ্যরাতে কোম্পানিগঞ্জ পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেফতার করে পুলিশ। ২০১৭ সালের পাহাড়ি ঢলে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাহাড় মহলের ধলাই নদের উৎসমুখে ৫ একর জায়গা জুড়ে জমা হয় পাথর, যেই জায়গার নাম পরবর্তীতে রাখা হয় সাদা পাথর পর্যটন কেন্দ্র। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।